বলেন তো এটা কিসের ভর্তা? দারুণ একটা মজাদার ভর্তা করেছি। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কচুরমুখির ভর্তা করব। তো কচুরমুখিগুলো সুন্দর করে ধুয়ে সিদ্ধ করতে বসায় দিয়েছিলাম। তো ওটা ভিডিও করা হয়নি। তো সিদ্ধটা তো সবাই জানেন পানি দিয়ে সিদ্ধ করতে হয়। তো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে ছিলে নিব। যেগুলো কচুরমুখি নরম সেগুলি নিব। এখানে কিছু, কিছু শক্ত আছে, শক্তগুলি নিব না। তো আমার ছোলা হয়ে গেছে। তো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আজকে কচুরমুখি ভর্তা করব। সাথে কিন্তু চিংড়ি মাছও দিব। তো মরিচ ভাজা আমার হয়ে গেছে। চামচ দুটোছিলাম কিন্তু চামচ থেকে পিছলে, পিছলে পড়ে যাচ্ছিল। তো এখন আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এইবার খুন্তিটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছও ভাজা আমার হয়ে গেছে। এখন আমি কি সুন্দর উঠায় নিচ্ছি। এখন ভাজবো পেঁয়াজ। কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা দূর করে নিয়েছি। আবার একদমও বেশি ভাজিনি, একদম কমও ভাজিনি, লাল লাল করে ভেজে নিয়েছি। তো শুকনো মরিচ মশমশা থাকতেই আমি এই বাটনা দিয়ে বেটে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের জন্য আমার এই বাটনা দিয়ে বাটতে হবে, না তা না হলে কিন্তু পাটায় বাটতে হবে। তো এটা দিয়েই হয়ে যাবে, আর হাত দিয়ে কিন্তু এইভাবে মিহি হবে না। আর পাটায় বাটলে একদম